বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য আমি করে দেখাবো পটল চিংড়ির একটা সুন্দর রেসিপি। গরমকাল প্রায় যেতেই চলেছে, বেশ শীতের আমেজ চলে এসছে। আর গরমকাল যখন চলেই যাচ্ছে, গরমের সবজিগুলোকে বিদায় জানাবার আগে আমরা একটু অন্যরকমভাবে খাবারগুলো খেয়েই নিই। তাহলে তো পরের বছর আবার খাওয়ার জন্য আশা করে থাকবো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করার জন্য দেখো, এখানে আমি একটু বড় করে পটল আর আলুকে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। আর চলো কী কী লাগবে সেগুলো দেখে নিই। নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। সঙ্গে নিয়েছি ফোড়নের জন্য গরম মশলা। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ করে। আর যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নিয়ে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তার জন্যে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু অল্প পরিমাণে দিলাম। এবার এর মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় আমি সামান্য জল অ্যাড করব। এই সময় একটু জল দিলে চিংড়ি মাছগুলো কিন্তু খুব নরম হয়। ডাইরেক্ট তেলের মধ্যে না ভেজে একটু সামান্য জল দিয়ে ভেজে দেখো, চিংড়িগুলো কিন্তু বেশ নরম থাকে। এবার আরও কিছুটা কড়াই তেল দিয়ে নিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। সঙ্গে দিয়ে দেবো একটু সামান্য নুন, যাতে আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। দেখো লাল লাল করে এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে। এবার ওই কড়ার মধ্যেই আমি সামান্য তেল দিয়ে আবার ভেজে নেব পটলগুলোকে। পটল আলু ভেজে নিলে আলু পটলের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়। দেখো এখানেও আমি একটু নুন দিয়ে বেশ লাল লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পটলটাকেও আমি একটা পাত্রে তুলে রেখেছি। এবার একটু বেশি পরিমাণ তেল আমি কড়াই দিয়ে নিলাম, কারণ এবার রান্নাটা শুরু করতে হবে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, দেবো সামান্য গোটা জিরে, আর দেবো 2 তেজপাতা। এবার ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের পেস্ট। এবার সেটাকেও একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব, কারণ একটু ভালো করে না কষিয়ে নিলে রসুন আর আদার কিন্তু গন্ধ থেকে যায়। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য নুন, যাতে টমেটোটা খুব ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। ভালো করে আবার আমি সবকটা জিনিসকে একটু নেড়ে নিলাম। দেখো টমেটোগুলো কিন্তু বেশ গলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম আমি গুঁড়ো হলুদ, আর দিলাম সামান্য গুঁড়ো জিরে। দিয়ে দেবো সামান্য জল, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এটা কিন্তু সব সময় খেয়াল রাখবে, মশলা কিন্তু তলায় যেন লেগে না যায়। দেখো মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু আমার পুরো রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটলগুলোকে। এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আমি এই রান্নাটা পুরোপুরি কাঁচা লঙ্কায় করেছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারো, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহারও কিন্তু করতে পারো।
প্রায় 2 মিনিট ধরে আমি মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ওপর থেকে গরম জল। যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করবে বা ঝোল রাখতে পছন্দ করবে সে ততটা পরিমাণ জলের ব্যবহার করো। তবে এই রান্নাটা কিন্তু বেশি পরিমাণ জল না দেওয়াই ভালো, কারণ এই রান্নাটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য মিষ্টি। অবশ্যই মিষ্টির ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো থাকে, কিন্তু যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু এখানে মিষ্টিটা স্কিপ করতে পারো। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব আলুটা প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি দেখে নিচ্ছি, হ্যাঁ এখানে আলুটা আমি যেরকম পরিমাণ সেদ্ধটা চাই, মানে পুরোপুরি সেদ্ধ না, কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, ঠিক তখন এইখানে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি তরকারিটার মধ্যে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিনা। এই সময় কিন্তু রান্নাটা থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। দেখো এখানে আলুগুলো কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি আমি ছড়িয়ে দিলাম। এখানে ধনেপাতার ব্যবহার করলেও করতে পারো, আমি কিন্তু যেহেতু চিংড়ি মাছ আছে তাই ধনেপাতার ব্যবহার করিনি, কারণ একটা চিংড়ির সুন্দর গন্ধ বেরোয়, ওই গন্ধটাই আমি এখানে রাখতে চেয়েছি। তোমরা যারা ধনেপাতা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ধনেপাতার ব্যবহার করতে পারো। তাহলে দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এরকমভাবে একবার স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে অবশ্যই রান্নাটা করে খেয়ে দেখে আমাদের কমেন্টে জানিও। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল চিংড়ির রেসিপি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটার পাশে থাকবে। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে। তাহলে টাটা।